সব ইচ্ছা পূরণ হয় না, তার জন্য কি চেষ্টা করা ছেড়ে দেব? ভাগ্যে যা আছে তাই হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো চা বসিয়ে দিয়েছি চুলায়। তো এই দুধগুলো কেমন যেন একটা গন্ধ লাগতেছিল, তো এর জন্য হচ্ছে আজকে আমি তো মশলা দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে মশলাগুলো সব দিলে এই হচ্ছে দুধের যে গন্ধটা থাকে এটা আর হচ্ছে পাওয়া যায় না। এই দুধগুলো হচ্ছে বিদেশি গরুর দুধ, তাই মাঝে মধ্যে কেমন যেন একটা গন্ধ লাগে। তো যাই হোক, এই দিক দিয়ে হচ্ছে আবার আজকে মিষ্টি কুমড়া শাক শুটকি দিয়ে রান্না করতেছি। আমার ননদের হাজব্যান্ড খেতে চেয়েছে, অনেকে অনেক পছন্দ করে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক। তো এখানে হচ্ছে আলু, বেগুন, তার সঙ্গে পেঁয়াজের কলি এবং টমেটো দিয়ে এইভাবে মাখা মাখা করে রান্না করলাম শুটকি দিয়ে। ছোট্ট একটা রেসিপি আমার পেজে দেওয়া আছে। আর এদিক দিয়ে হচ্ছে পুঁটি মাছ ফ্রাই করব। তো মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে তো পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আমার ছোটো ননদ এসে তো বসিয়ে দিল মাছ ফ্রাইটা। তো সুন্দর করে হচ্ছে তো ভেজে নিয়েছে। এরপরে হচ্ছে মরিচ পেস্টগুলো আলাদা করে ভেজে নিল। আবার মাছগুলো কিন্তু ভেজে আগে উঠিয়ে রেখে দিয়েছিল। এরপর মরিচ পেস্টগুলো হালকা করে ভেজে নিয়ে ওখানে মাছগুলো দিল। দেওয়ার পরে হচ্ছে এখানে আবার ধনিয়া পাতা দিয়েছে। তো মাছ ভাজিটা খেতে অনেক অনেক ভালো লেগেছে। সকালবেলা গরম ভাত সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়া শাক শুটকি দিয়ে রান্না এবং হচ্ছে মাছের ফ্রাই। তো আজকে যেহেতু আমাদের দুপুরবেলা দাওয়াত আছে, তো এতে সিম্পল রান্না বান্না করে খেয়ে নিয়ে সবাই মিলে হচ্ছে গোসল করে রেডি হয়ে গেলাম। আমার মেজো ননাস, ওনার মেয়ে এবং আমার ছোট ননদ, ওর ছেলে মেয়ে, ওর হাজবেন্ড, তার সঙ্গে হচ্ছে আমার বড় আব্বা তো ননাস এবং আমার শাশুড়ি আম্মা এবং আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে একটা অটোতে করেই তো চলে গেলাম আমার সেজো ননাসের বাসায়। তো অনেকদিন পর অবশ্য ওনার বাসায় আমরা গেলাম, কারণ মাঝখানে তো আমাদের সঙ্গে যা যা ঘটে গেছে আপনারা হয়তো সবাই জানেন। মাঝখানে আমার শাশুড়ি আম্মা অনেক অসুস্থ ছিল, তো এইভাবে কিন্তু আসলে কোথাও দাওয়াত খাওয়া হয়নি শাশুড়ি আমাকে নিয়ে। তো এখন যেহেতু উনি আল্লাহর রহমতে সুস্থ আছে, তো এই জন্য ওনাকে নিয়েই আজকে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে ওখানে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। পোলাও, গরুর মাংস, তার সঙ্গে হচ্ছে মুরগির মাংস, সবজি রান্না করেছে। তো সবজিটা অনেক অনেক খেতে ভালো লেগেছে আমার কাছে। প্রথমে আমি সবজি দিয়ে একে ভাত খেয়েছি, এরপরে হচ্ছে আমি অবশ্য বাকি খাবারগুলো খেয়ে নিলাম। মাশাআল্লাহ সবগুলো খাবারই অনেক অনেক সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আবার বড়াই পাড়তে উঠলাম। দেখলাম যে আমার হচ্ছে সেজন্য ননাসের বাসায় বড়াই গাছটাতে এত পরিমাণে বড়াই কি বলবো। তো বড়াইগুলো হচ্ছে কিন্তু আরও নাকি বড় বড় হয়। তো বড় বড় হওয়ার আগে যেগুলো আর কি একটু হয়েছে বড়, তো এগুলো পেকে পেকে পড়েই যাচ্ছে। তো এগুলো আবার হচ্ছে আমি একটু পেরে নিলাম, নিয়ে হচ্ছে এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ লবণ এভাবে দিয়ে সবাই মিলে দেখেন টানাটানি শুরু করে দিয়েছে। তো অসম্ভব খেতে ভালো লেগেছে। এগুলো কিন্তু দেশি বড়াই। আর এদিক দিয়ে দেখেন কত কিছু আয়োজন করতেছে নাস্তার। তো আমার অবশ্য বাসায় চলে আসার কথা ছিল, যেহেতু বাসায় হচ্ছে আজকে বিকালবেলা ধান সিদ্ধ করার কথা। এদিকে আবার মাসিকে আমি বলে গিয়েছি সব কিছু রেডি করার জন্য। আমি বলেছি যে ওখানে যাওয়ার পরেই খাওয়া দাওয়া করে ওদেরকে রেখে আমি চলে আসবো। তো যখন দেখতেছি যে এত কিছু নাস্তার আইটেম চলতেছে, আমার সেজন্য না আবার আমাকে আসতেও দিচ্ছে না। তো আবার এটা তো মিস করা যাবে না, তাই না? সবগুলোই কিন্তু হচ্ছে লোভনীয় খাবার। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আজকে আমার ননাসের হাতে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, বিশেষ করে নাস্তার আইটেম জানান।